লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক জাতির জন্য গুরুত্বপূর্ণ মন্তব্য করে এটিকে বিতর্কিত না করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোজার আগে নির্বাচন নিয়ে জাতীয় ঐকমত্য আছে। নির্বাচনের তারিখ নিয়ে অধৈর্য না হয়ে সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির এই সিনিয়র নেতা। মনিরুজ্জামানের রিপোর্ট। সোমবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেজ। ১.৫ ঘন্টার বেশি সময় ধরে চলে এ বৈঠক। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে কৃষি, প্রাণী সম্পদ ও খেলাধুলার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। তবে লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের বিষয়টিও উঠে আসে সংবাদ সম্মেলনে। লন্ডনে যে বৈঠক হয়েছে এটা আমার মনে হয় জাতির জন্য একটা বড় ধরনের একটা ইতিবাচক ঘটনা ঘটেছে। আমরা ওইটাকে সেইভাবেই দেখি। আমরা এর মধ্যে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করে আমাদের সামনের দিকে চলার পথটাকে বিঘ্নিত করা ঠিক হবে না। রোজার আগে নির্বাচন নিয়ে জাতীয় ঐকমত্য আছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আশা করেন কমিশন দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করবে। তবে এ নিয়ে অধৈর্য না হওয়ার আহ্বান জানান তিনি। কোনো একটা সময়ে আগামী দিনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা দিনক্ষণ ঘোষণা করা হবে। সহনশীলতা, পরস্পর রেসপেক্ট থাকা, সেটার জন্য আবার একটু ধৈর্যও থাকতে হবে। তো তাই না, একদম অস্থিরতার মধ্যে থাকলে তো সমস্যা, এবং এটা কোনো জাতির জন্য এটা কাম্য না, একটা অস্থিরতার মধ্যে দিন কাটানো। ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইস্যুতে অন্তর্বর্তী সরকার দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের মানুষ, সরকার সহ আমরা সবাই আইনের শাসনে বিশ্বাস করি। সুতরাং আইনের শাসনে বিশ্বাস করলে আমরা সরকারের পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে এটার জন্য একটা অপেক্ষা করি। আন্তর্জাতিক অস্থিরতা দেশের নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন বিএনপির সিনিয়র এই নেতা। নির্বাচনটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।